হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি রাখি, আমিও অনেক ভালো আছি। আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে এসেছি বাণীপুর মেলায়, আর আজকে তোমাদেরকে দেখাবো আমি প্রদর্শনী মেলাটা। এখানে খুব সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস যেমন বসেছে, তেমন কিন্তু এখানে বসেছে বিজ্ঞান প্রদর্শনী, কৃষি প্রদর্শনী, এছাড়া দেখো বিভিন্ন রকমের নেম প্লেটের প্রদর্শনীও আছে। সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাণীপুর মেলায় যেতে ওই যে সোজা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মূল গেট অর্থাৎ মূল মেলা, আর এই দিকে যেটা আছে এটা হচ্ছে প্রদর্শনী মেলা। তো আজকে আমি তোমাদেরকে প্রদর্শনী মেলাটা দেখাবো। এত বড় মেলা, ওই জন্যই বলা হয়েছে দ্বিতীয় বৃহত্তম মেলা। কারণ একদিনে পুরোটা কভার করা কখনোই সম্ভব নয়, অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। আর দেখো এখানেও সুন্দর সুন্দর বেতের কাজের জিনিস এখানে বানানো হচ্ছে, যেগুলো আমরা কলকাতায় শিল্প মেলায় দেখতে পাই, সেগুলো কিন্তু এই বাণীপুর মেলাতে আসলেও তোমরা কিন্তু সেম জিনিসই তোমরা এখানে পেয়ে যাবে। এরা কিন্তু অনেক দূর দেশ থেকে অর্থাৎ মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া থেকে এরা এখানে এসে কিন্তু এগুলো বিক্রি করে, আর এরা এখানেই বানাচ্ছে। আমি নিজে দেখলাম, তোমাদেরকেও কিছুটা তুলে ধরবো। দেখো এখানে এরা কাটছে বাঁশগুলোকে, সেখান থেকে কিছু বেত বার করছে, কিছু কঞ্চি বার করে ওরা খুব সুন্দর সুন্দর নিখুঁত কাজ করছে। দেখো ড্রিল মেশিন দিয়ে এই যে ল্যাম্প সেটগুলো আছে এগুলোকে দেখো ফুটো করছে, করে এই যে এগুলো ওখানে বানাচ্ছে। এছাড়া কুলো, ঝুড়ি, ধামা সব কিছুই কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে। তোমাদের ঘরের নিত্য নৈমিত্তিক যা যা প্রয়োজনীয় জিনিস, এছাড়া ঘরের কোণাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতেও কিন্তু সাহায্য করে এত সুন্দর সুন্দর কারুকার্য করা জিনিসগুলো। তো তোমরা অবশ্যই এখান থেকে কিছু নিয়ে তোমরা তোমাদের নিজেদের ঘর সাজাতে পারো। এখানে বেত দিয়ে দেখো খুব সুন্দর কিন্তু ফুল বানিয়েছে, তার মধ্যে রং করেছে। দেখো আরও কিছু ঝুড়িও তোমাদেরকে এখানে দেখাচ্ছি। খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে এরা তৈরি করেছে, আর এরা এই মেলার কটা দিন কিন্তু এরা এখানেই থাকে। আর চলো তোমাদেরকে আরও কিছু দেখাবো, মেলার ভিতরেও তোমাদেরকে আমি নিয়ে যাব। তো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে যাচ্ছে। এখানে যে ঝুড়িগুলো রয়েছে এগুলো কিন্তু ভাত বা তরকারি চাপা দিতে সুবিধা হয়। আর এছাড়া এখানে যে ল্যাম্প সেটগুলো দেখছো এগুলো কিন্তু সবই বাঁশ কেটে খুব সুন্দরভাবে নিখুঁত হাতের কাজ করা। এই দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি একটা ল্যাম্পও জ্বলছে এখানে। এই দেখো এখানে একজন বসে খুব সুন্দরভাবে তার হাতের কাজ করছে। দেখো এই ঠান্ডার মধ্যে তারা কিন্তু বসে আছে এবং তারা কারোর দিকে না তাকিয়ে, না ভ্রুক্ষেপ করে নিজেদের কাজ তারা করে যাচ্ছে। এই বাঁশগুলোকে কেটে কঞ্চি বার করে দেখো তার মধ্যে কালার করে এই সুন্দর সুন্দর ডিজাইনের বেতের ঝুড়িগুলো কিন্তু তারা বানাচ্ছে। দেখো সবাই যে যার মতন কাজ করছে এক মন দিয়ে। বেশ ভালো লাগছিল এই জিনিসগুলো, ওরা এত সুন্দরভাবে নিখুঁত কাজ করে, আর খুব তাড়াতাড়ি কিন্তু ওরা এগুলো এক একটা কমপ্লিট করে নিতে পারে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর মেলার ভিতরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। তবে এই বেতের ঝুড়ির যে দোকানগুলো এগুলো কিন্তু অনেক দোকান এখানে বসেছে, আর তার পাশাপাশি কিন্তু জামা কাপড়ের দোকানও যেমন বসেছে, হার, কানের চুড়ি এরকম অনেক সেটের দোকানও বসেছে। দেখো এখানে ক্রিস্টাল পাথরের কিছু কালেকশনও রয়েছে। মেলা মানেই হলো বিভিন্ন রকম কসমেটিক্সের দোকান, এছাড়া হলো খাওয়া দাওয়া। এখানে কিন্তু ঘটি গরম বিক্রি হচ্ছে, বাচ্চারা কিন্তু মহা আনন্দে সেগুলো খাচ্ছে। আর এখানে দেখো ছোট্ট একটা বাচ্চা নিয়ে তার মা এখানে বেতের ঝুড়ি বানাচ্ছে, বেশ দেখে ভালো লাগে। এখানে তোমরা আসলে অবশ্যই এদের কাছ থেকেও কিছু কিন্তু কিনো, কারণ এরাও কিন্তু অনেক দূর থেকে আসে কিছু উপার্জনের জন্য। এছাড়া এখানে কিন্তু গাড়িও বিক্রি হচ্ছে। এই মেলাতে পাওয়া যায় না এমন কিচ্ছু নেই।
পরের যে স্টলটা আছে দেখো, এখানে খুব সুন্দর সুন্দর ড্রয়িংয়ের স্টল এটা। আর এখানে বসে কিন্তু অনেকে ট্যাটু আঁকছে, যেটা কিন্তু পার্মানেন্ট নয়, কিন্তু এখানে যে রং তুলি দিয়ে এরা খুব সুন্দরভাবে চোখের কোণায় এরা বা যেখানে বলছে যে ডিজাইনটা বলছে সেই ডিজাইনটা কিন্তু এরা খুব সুন্দরভাবে গ্লিটার দিয়ে রং দিয়ে তুলি দিয়ে এরা কিন্তু করে দিচ্ছে। আমি এখানে দেখলাম দুজন এরকম কাজ করছে। দেখো তোমাদের সামনেও আমি ছোট করে কিছুটা তুলে ধরলাম। দেখো, তোমরা চাইলেও কিন্তু তোমরা এখানে এসে এরকম বানাতে পারো। এটা কিন্তু পার্মানেন্ট ট্যাটু নয়। এছাড়া এখানে কিন্তু বিভিন্ন রকমের সায়েন্স প্রদর্শনীও বসেছে। দেখো, নানান রকম ইলেকট্রনিক জিনিস যেগুলো ওরা বানিয়েছে সেগুলো ওরা বুঝিয়ে বলে দিচ্ছে যে কীরকম কোন জিনিসের কি আছে। এখানে কিন্তু অঞ্জলি জুয়েলার্সের শোরুমও কিন্তু বসেছে। আর দেখতেই পাচ্ছ পুরো মেলাতে মানুষের ভিড়। এছাড়া দেখো এখানে নানান রকম খাবারের দোকান আছে, ফুলের দোকান আছে, মানে পুরো মেলাটা কিন্তু জাঁকজমক হয়ে উঠেছে। এত ঠান্ডা তবুও কিন্তু ভিড় কম নেই, প্রচুর প্রচুর মানুষের ভিড়। প্রত্যেক দিন এখানে মানুষের ভিড় বাড়ছে। আর এখানে ফুলগুলো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সুন্দর ফুলের স্টিক এগুলো সব রয়েছে। এছাড়া বেতের ঝুড়ি তো তোমাদেরকে দেখালাম। এখানে ক্ষীর দই বিক্রি হচ্ছে মাত্র 40 টাকা করে, তোমরা এখান থেকে কিনতেই পারো। এছাড়া দেখো বেতের ঝুড়িগুলোও কি সুন্দর বানাচ্ছে, সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তোমরা কে কে দেখছো ভিডিওটা আমাকে কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করো। অনেকে আছে এই ঠান্ডার মধ্যে হয়তো এই মেলাতে আসতে পারবে না, কিন্তু আমার এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে কিন্তু মেলায় কোথায় কি আছে সমস্ত কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এরপরে আরও ভিডিও কারণ একটা ভিডিওর মাধ্যমে সমস্ত মেলাটা কভার করা যায় না। আমি পুরো মেলাটাই কভার করেছি, তবে পার্ট পার্ট করে আমি কিন্তু ভিডিও নিয়ে আসব। আমার সাথে থাকো আর দেখতে থাকো। যারা দূর থেকে দেখছো, এখানে আসতে পারবে না, তারা কিন্তু পুরো মেলাটা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো যাতে করে আমি তোমাদের সামনে এরকম আরও ভিডিও আনতে পারি। এখানে খুব সুন্দর গ্লাস পেন্টিংয়ের কিন্তু কাজ করা রয়েছে, যা দেখলে কিন্তু খুবই ভালো লাগে এবং তোমরা তোমাদের ঘরকে খুব সুন্দরভাবে সাজাতে পারো। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হাতের কাজের জিনিস এই মেলাতে আছে, আমি তোমাদেরকে একে একে দেখাবো। আর এখানে এনাদের কথাগুলো আমি দিতে পারছি না, কারণ এখানে গান চলছিল, যে কারণে কপিরাইট আসতে পারে আমার ভিডিওতে, সেই কারণে। আর এখানে দেখো চাবির রিং আছে, সবই কিন্তু কাঠের আছে। এছাড়া কিন্তু নেম প্লেটও রয়েছে। দেখো, খুব সুন্দর সুন্দর নেম প্লেট রয়েছে এবং চাবির রিং নিজের নামের অক্ষরে কাঠ দিয়ে খুব সুন্দরভাবে বানিয়েছে, যেমন এখানে শেষের কবিতা, আশীর্বাদ। এছাড়া কিন্তু খুব সুন্দর এখানে বাঁশিও কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো, এখানে পরপর স্টল কিন্তু বসেছে বিভিন্ন রকমের, যার যেমন হাতের কাজ তেমন এখানে জিনিস নিয়ে বসেছে তারা। এখানে যেমন হাড়ের খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে রয়েছে। এখানে পাঁপড় নিয়ে বসেছে। দেখো, বিভিন্ন রকমের পাঁপড় আছে, বড়ি আছে। এছাড়া এখানে সুন্দর সুন্দর হাড়ের ডিজাইন তো রয়েছেই। এছাড়া দেখো খুব সুন্দর চুড়ি বানিয়েছে, সবই কিন্তু কাপড় দিয়ে বানানো। এছাড়া কানের দুল রয়েছে। এর পরের দোকানে দেখো, এখানে কিন্তু জামা কাপড় নিয়ে বসেছে। দেখো, বিভিন্ন রকমের চুড়িদার, শাড়ি এখানে নিয়ে বসেছে। এছাড়া এখানে যে যেমন হাতের কাজ জানে সে সেরকমই এখানে স্টল দিয়েছে। এখানে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে, এগুলো সবই কিন্তু হাতে বোনা এই ব্যাগগুলো রয়েছে। এছাড়া দেখো টেডি বিয়ার রয়েছে, বিভিন্ন রকম সফট টয়েজ রয়েছে, এগুলোও কিন্তু সবই হাতে তৈরি। দেখো, এখানে যা যা জিনিস তোমরা দেখতে পাচ্ছ জুটের আছে, সব কিছুই কিন্তু এরা হাতে বানিয়েছে। এই দেখো বেতের এখানে এগুলো সবই ব্যাগ আছে, এগুলো সবই কিন্তু হাতে বানানো ব্যাগ। এখানে যে যেমন হাতের কাজ জানে সে তেমনই কিন্তু এখানে স্টল দিয়েছে। এছাড়া দেখো এগুলো সবই উলের আছে, পাটের আছে, তারপরে বস্তার আছে, উলের সমস্ত রকমের জামা কাপড় রয়েছে। বিভিন্ন রকমের কালেকশান তোমরা কিন্তু এখানে আসলে দেখতে পাবে। এছাড়া দেখো খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর যে জিনিসগুলো সেগুলোও কিন্তু এখানে রয়েছে।
এছাড়া ঠাকুরের সুন্দর সুন্দর আসন রয়েছে। দেখো এখানে ক্রুশ কাটা দিয়ে খুব সুন্দরভাবে বানাচ্ছে। গোপালের জামা রয়েছে, সবই কিন্তু এগুলো উলের রয়েছে। এছাড়া কাঠেরও বিভিন্ন রকমের ডিজাইন তোমরা পেয়ে যাবে। দেখো চুড়ি রাখার র্যাক আছে, এছাড়া বিভিন্ন রকমের ফলের ঝুড়ি রয়েছে, এছাড়া বাঁশের জিনিস তো রয়েছে। এটা লোকোৎসব ডিআইসির এই জায়গাটায় কিন্তু অনেক স্টল কিন্তু বসে। এছাড়া পাটের বা জুটের যে সমস্ত ব্যাগগুলো রয়েছে, ব্যাগের মধ্যে খুব সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে এবং হ্যান্ডব্যাগ রয়েছে। দেখো জীবনে প্রচুর চাপ, এই রকম ধরনের খুব সুন্দর কনসেপ্টে ব্যাগগুলো। আর এই ব্যাগটাও দেখো পুরো ফুলের কাজ করা, পুরোটাও কিন্তু উলের কাজ করা রয়েছে। আর এই যে জুটের ব্যাগগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে, যার কারণে কিন্তু ব্যাগগুলো আরও বেশি আকর্ষণীয় লাগে। এখানে জুটের ব্যাগের ওপরে খুব সুন্দর দেখো ডিজাইন করা রয়েছে, বেশ ভালো লাগছে। এরকম কিন্তু এখানে আরও অনেক ব্যাগ রয়েছে। এছাড়া কুলোর মধ্যেও কিন্তু ডিজাইন করা রয়েছে। এখানে উলের তৈরি গোপালের জামা, টুপি এগুলো সবই পাওয়া যাচ্ছে। এছাড়া সুন্দর সুন্দর ইয়াররিং কিন্তু এখানে আছে। জুটের ব্যাগের ওপরে মেরি ক্রিসমাস, তুমি চিরদিনই ভীষণ কঠিন, এরকম কনসেপ্টে এখানে ড্রয়িং করা রয়েছে। বেশ সুন্দর কিন্তু এখানে হাতের কাজগুলো রয়েছে। দেখো এই ব্যাগগুলো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এখানে পাটের দেখো বিভিন্ন রকমের ম্যাট কিন্তু পেয়ে যাবে এখানে আসলে। এছাড়া কার্পেট পাবে, এছাড়া পাপোশ পেয়ে যাবে। এছাড়া দেখো সুন্দর সুন্দর ব্যাগও কিন্তু রয়েছে। আর এখানে মধুবনী প্রিন্টের ওপরে শাড়ি, কুর্তি, এছাড়া গেঞ্জির ওপরে, পাঞ্জাবির ওপরে সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। দাম 600, 700 বিভিন্ন দামের মধ্যে কিন্তু রয়েছে, কাজের ওপর ডিপেন্ড করে। খুব সুন্দর সুন্দর হাতের কাজ এখানে রয়েছে। এছাড়া এখানে ওড়নাও পেয়ে যাবে, ওড়নাগুলো 300, 350, 400 এরকম দাম বলছিল। ব্লাউজ পিস পেয়ে যাবে, তার মধ্যেও কিন্তু মধুবনী প্রিন্ট করা রয়েছে। দেখো বিভিন্ন রকমের এখানে কুর্তি পেয়ে যাচ্ছ। এখানে মধুবনী প্রিন্টের ওপরে দেখো খুব সুন্দর সুন্দর চাদরের ওপরে ডিজাইন আছে, পটচিত্র আছে। এছাড়া কিন্তু পাখার মধ্যেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। দেখো তোমাদেরকে আমি একটা পাখা তুলে দেখাচ্ছি, কি সুন্দরভাবে ওদের হাতের কাজ, যা দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায়। এছাড়া ফ্লাওয়ার ভাসগুলো দেখো জাস্ট অসাধারণ। এছাড়া কেটলি আছে, সবই কিন্তু ওদের হাতের কাজ, রং তুলি দিয়ে এত সুন্দরভাবে করেছে। আর এখানে গেঞ্জি রয়েছে, এগুলোতে সবই কিন্তু মধুবনী প্রিন্ট রয়েছে। এছাড়া ট্রে রয়েছে, বিভিন্ন রকমের দেখো ট্রে রয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর হাতের কাজ রয়েছে, প্লেট রয়েছে। এখানে প্রচুর কালেকশন কিন্তু নিয়ে এরা বসেছে। এরা একটা সাইডই পুরো এরকম মধুবনী প্রিন্টের কাজের ওপরে এখানে বসেছে। এরা অনেক দূর থেকে আসে, এরা বাঁকুড়া থেকে, কেউ বীরভূম থেকে এসেছে। তো তোমরা আসলে অবশ্যই কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারো। এছাড়া পটচিত্রগুলোও কিন্তু এখানে রয়েছে। আর এরা এখানে বসে কিন্তু এরা এগুলো ড্রয়িংও করছে, আর সাথে সাথে এরা এগুলো বিক্রিও করছে। কাঠের তৈরি বিভিন্ন রকমের ডিজাইন জিনিস তোমরা কিন্তু এখানে আসলে পেয়ে যাবে। পুরো মেলা প্রাঙ্গণটা কিন্তু বেশ মানুষের ভিড়ে ঢলে পড়েছে। তোমাদেরকে পুরো মেলা প্রাঙ্গণটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো নানান এই সাইডে
পুরোটা কত কত স্টল বসেছে। দেখো অনেক অনেক পুরোটাই কিন্তু ঘিরে অনেক স্টল বসেছে। আর এই সামনে কিন্তু এটা চারুকলা প্রদর্শনীও হয়েছে। এই দেখো এখানে কিন্তু চারুকলা বিভাগ আছে, এখানে খুব সুন্দর সুন্দর ড্রয়িং করা রয়েছে। প্রত্যেকটা ড্রয়িং আমি তোমাদের সামনে তুলে ধরবো। যারা দূর থেকে দেখছো, আসতে পারছো না, তারা কিন্তু অবশ্যই দেখো, কারণ এত সুন্দর হাতের কাজ, এত সুন্দর ড্রয়িং যে কি বলবো। তোমরা চাইলে কিন্তু এখানে এসে এগুলো কিনতেই পারো, কারণ এগুলো বিক্রি হচ্ছে এখানে। তবে তোমরা চারুকলা বিভাগের যে কর্তৃপক্ষ আছে তার সঙ্গে তোমরা কথা বলে নেবে, কারণ কোনটার কি দাম, সবকটার তো দাম এখানে দেওয়া নেই। কিছু কিছু পেন্টিংয়ের ওপরে কিন্তু দামটা দেওয়া রয়েছে, কততে এরা সেল করছে। তো তোমরা তাদের সঙ্গে কথা বলে নিতে পারো এবং এখান থেকে ছবি কিনে তোমরা তোমাদের ঘরকে খুব সুন্দরভাবে সাজাতে পারো। এখানে কিন্তু জল রং নিয়ে এবং দেখো ক্যানভাস নিয়ে এখানে কিন্তু এরা বসে বসে রং করছে, আঁকছে এবং এখানে কিন্তু এরা সেলও করছে। দেখো খুব সুন্দর সুন্দর পেন্টিং এখানেই রয়েছে। তোমাদেরকে আমি প্রত্যেকটা পেন্টিংয়ের সামনে নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি অপূর্ব হাতের কাজ, যা দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায়। প্রত্যেকটা ক্যানভাস, প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দরভাবে করা। দেখো প্রত্যেকটা ছবি তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই দেখো এখানে একটা ছবি আছে যেটা না বললেই নয়। এই যে রাধা কৃষ্ণের এই যে মূর্তিটা আঁকা রয়েছে, এটা এত সুন্দরভাবে আঁকা রয়েছে যে কি বলবো। আর এই দেখো এখানে দাম দেয়াই রয়েছে, এটা 25,000 টাকা দিয়ে এটা কিন্তু বিক্রি হচ্ছে। দেখো এত সুন্দর একটা ছবি। এখানে আরও অনেক ছবি রয়েছে, সবকটার কিন্তু দাম এখানে দেওয়া নেই। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা কিন্তু সেটা নিতে পারো। আর এই দেখো এখানে সব কটা ছবি কিন্তু তোমাদের সাথে আমি তুলে ধরছি, খুব সুন্দর লাগছে। শিল্পীর তুলির ছোঁয়ায় এত সুন্দর একটা ছবি ফুটিয়ে তুলতে পারে, সেটা না দেখলে বোঝাই যায় না। দেখো এখানে মা দুর্গার ছবিটা এত সুন্দরভাবে ছবিটা ফুটিয়ে তুলেছে, বেশ ভালো লাগছে। এছাড়া দেখো আরও পাশাপাশি আরও অনেক ছবি কিন্তু রয়েছে। দেখো প্রত্যেকটা ছবিরই কিন্তু একটা ইনার মিনিং রয়েছে। এখানে বাণীপুর লোকোৎসবের একটা সেলফি জোনও করেছে, যেখানে এত মানুষের ভিড়, সবাই এসে এখানে ছবি তুলছে। আর চারিপাশটা এত সুন্দরভাবে সাজিয়েছে, এখানে ফুল দিয়ে পুরোটাই দেখো সাজিয়েছে, যেন মনে হচ্ছে এখানে একটা ছোট্ট বাগান উঠে এসেছে। এত সুন্দর লাগছে। দেখো তোমাদের সামনে আমি ফুল গাছগুলো তুলে ধরছি, আর ভিতরটা আমি যেতে পারছি না কারণ এতটাই ভিড় ছিল, সবাই এসে কিন্তু এখানে ছবি তুলছিল। এছাড়া পাশাপাশি বিভিন্ন রকমের দোকান রয়েছে, সেল দিয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে, কসমেটিক্সের দোকান রয়েছে। এছাড়া দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর এখানে স্টল আছে। এখানে মধুও বিক্রি হচ্ছে, পুতুল বিক্রি হচ্ছে, সফট টয়েস বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু অরিফ্লেমের প্রোডাক্টও এখানে সেল হচ্ছে। এই দেখো এখানে অরিফ্লেমের প্রোডাক্টও এখানে বিক্রি হচ্ছে, যেগুলো নেটওয়ার্কিং বিজনেসের প্রোডাক্টগুলো রয়েছে। এছাড়া সায়েন্স প্রজেক্টের ওপরেও কিন্তু এখানে বিভিন্ন রকম প্রদর্শনী হয়েছে, সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। এর বিশেষত্ব হলো এটি খুব সহজে মাটির সাথে মিশে যায়। যেখানে আমাদের নর্মাল সিনথেটিক প্লাস্টিক মাটির সাথে মিশতে 450 বছরেরও বেশি সময় নেয়, এখানে এই বায়ো প্লাস্টিক মাত্র 3 থেকে 6 মাসের মধ্যেই মাটির সাথে মিশে যায়। ফলে যে পরিবেশের দূষণগুলো হচ্ছিল সেই দূষণগুলো অনেক পরিমাণে কমবে এবং এটি যদি কোনো পশু পাখি খেয়েও নেয় তাহলে খুব সহজে সেটি ডাইজেস্ট হয়ে যাবে, ফলে আমাদের পশু পাখির কোনো ক্ষতি করে না। এবং এটি কর্নফ্লাওয়ার, ভিনিগার এবং গ্লিসারিন মিশিয়ে তৈরি করা যায়। কোনো পশু এখানে তখন আমরা এখানে দিয়ে দেখাচ্ছি, কারণ গরম হাওয়া দেখাতে পারছি। হিট প্রোটেকশন যখন হিট প্রোটেকশনে যখন এই সেন্সার গরম হাওয়াটা চলবে, তখন এই গরম হাওয়াটাকে বাইরে দিয়ে ঠান্ডা হাওয়াটাকে ভেতরে। এখানে এই বাচ্চাটা দেখাচ্ছিল যে সোলারের ওপরে সূর্যের আলোর রশ্মি পড়লে সোলারটা ঠিক ঘুরে যাবে। এই যে দেখো যেদিকে সূর্যের আলোটা পড়ছে সোলারটা সেই দিকেই ঘুরে যাচ্ছে, এবং কিভাবে আলোটা জ্বলবে সেই প্রজেক্টটাই এখানে তুলে ধরেছে।
এরপরে আসলাম কৃষি প্রদর্শনীতে। আর এই বাণীপুর মেলাতে আসলেই কৃষি প্রদর্শনীটা দেখবো না এটা হতেই পারে না। এখানে এত ভিড়, এখানে কিন্তু দেখো লাইন দিয়ে মানুষ এখানে এসে দেখছে। আর এত বড় বড় লাউ দেখো, না দেখলে কিন্তু বিশ্বাসই হয় না যে কত বড় বড় লাউ, চাল কুমড়ো, যেগুলো বড় সব থেকে সেগুলোই এই প্রদর্শনীতে আনা হয়েছে। কুমড়ো, মূলো সব কিছুই কিন্তু আছে। এছাড়া এখানে একটা ভীমরুলের বড় একটা বাসাও কিন্তু রেখেছে। আর এই দেখো ফুলকপিগুলো দেখো, কত বড় বড় ফুলকপি। আর এই দেখো, এই যে সামনে এখানে আঁকটা দেখো, এই আঁকটা কিন্তু একদম প্যান্ডেল ছাড়িয়ে গেছে, এত বড় আঁক আছে। এখানে সব থেকে বড় যে মূলগুলো আছে সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে। আর এই দেখো ভীমরুলের বাসা, সব থেকে বড় একটা ভীমরুলের বাসাও কিন্তু এখানে রাখা রয়েছে। এছাড়া বড় বড় বেগুন, এছাড়া দেখো কচু, কচু গাছগুলো দেখো, সমস্ত যেগুলো বড় সেগুলোই কিন্তু এই প্রদর্শনীতে রাখা আছে। এই স্টলটাই দেখো, খুব সুন্দর সুন্দর কাঠের পুতুলের জিনিস আছে। দেখো এখানে গৌর নিতাই, পুতুল, এছাড়া দেখো পেঁচা, খুব সুন্দর সুন্দর কাঠের মূর্তি এখানে পেয়ে যাবে। এই স্টলে কাঠের মূর্তি যেমন আছে তেমন আছে কুলো, কুলোর মধ্যে দেখো ডিজাইন করা রয়েছে। এছাড়া ছৌ নাচের মুখোশও কিন্তু এখানে আসলে পেয়ে যাবে। ছৌ নাচের মুখোশ বড় যেমন আছে তেমন ছোট চাইলে ছোটও পেয়ে যাবে। এখানে পেঁচা আছে, সবই কিন্তু কাঠের তৈরি আছে আর খুব সুন্দর কালার করা রয়েছে, বেশ ভালো লাগছে। দেখো এখানে ল্যাম্প সেট আছে পেঁচার। এছাড়া পাশের দোকানটায় আরও একটা খুব সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছে পুরো উল দিয়ে বানানো। দেখো এখানে হেয়ার ব্যান্ড, ক্লিপ, গার্ডার যা যা আছে সব কিছুই কিন্তু উল দিয়ে তৈরি করা। এত সুন্দর লাগছে এই ডিজাইনগুলো। দেখো এক একটার দাম 30 টাকা, 40 টাকা, ছোট ছোট ক্লিপগুলো যেগুলো উলের আছে 20 টাকা, এরকম দাম। কত করে গার্ডার? 80। আর এই ক্লিপগুলো 30-40 আলাদা আলাদা। আর এখানে এই যে উলের যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো 60 টাকা করে ছিল। আর এই দেখো এই ক্লিপগুলো 40 টাকা, 50 টাকা এরকম দামের মধ্যে ছিল। এক একটার এক এক রকম দাম আছে, খুব সুন্দর লাগছিল কিন্তু এগুলো। এছাড়া চাবির রিংও আছে। এছাড়া দেখো পাশে আরও একটা দোকান, এই দোকানটাও কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম রয়েছে দেখো, যেগুলো ওয়াল হ্যাঙ্গিং করা যায়। আর ফ্লাওয়ার ভাসও কিন্তু এখানে রয়েছে। প্রত্যেক দিন এই মেলাতে এত ভিড় হচ্ছে যে স্টলগুলোতে ঠিক মতন দাঁড়ানোই যাচ্ছে না। এই দোকানে দেখো পুরো উলের জিনিস আছে, আর যেখানে হার চুড়ি কানের বিক্রি হচ্ছে সেখানে তো মেয়েদের ভিড় দেখো। আর এখানে দেখো ব্লাউজও কিন্তু বিক্রি হচ্ছে, এমন কোনো স্টল নেই যে এই মেলাতে বসেনি, সব কিছুই কিন্তু আসলে এই মেলাতে পেয়ে যাবে। আর এই দেখো এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে কাগজ ফুল গাছ, তো বিভিন্ন রকমের আছে। তোমাদের কি মনে হচ্ছে এগুলো সত্যিকারের? না, এগুলো কিন্তু সত্যিকারের না, এগুলো সবই প্লাস্টিকের আছে। খুব সুন্দর সুন্দর দেখে কিন্তু একদমই অরিজিনাল মনে হচ্ছে। এক একটার এক এক রকম দাম আছে।
এই স্টলে দেখো বিভিন্ন রকমের উলের জিনিস পাওয়া যাচ্ছে। আর এখানে উলের যে সোয়েটারগুলোর দাম শুরু হচ্ছে মাত্র 100 টাকা করে। এখানে যা দেখছো এগুলো সবই 100 টাকা করে আছে। এছাড়া এরপরে 200 টাকা 300 টাকায় বিভিন্ন দামের আছে, তবে 100 টাকা থেকে শুরু আছে। এখানে খুব সুন্দর সুন্দর বুটিক কালেকশনের শাড়িও কিন্তু তোমরা পেয়ে যাবে। পরপর বিভিন্ন রকমের স্টল কিন্তু এখানে আছে। দেখো শাড়ির সাথে ব্লাউজের পুরো সেট তোমরা এখানে আসলে পেয়ে যাবে। প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর লাগছে। এই স্টলটাতেও কিন্তু উলের বিভিন্ন রকমের সোয়েটার এখানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের কার্ডিগান আছে। আর এই স্টলটাতে দেখো নেম প্লেট, বাড়ির সামনে নেম প্লেট লাগানো, খুব সুন্দর সুন্দর নেম প্লেট রয়েছে। দেখো টাইটেল দিয়ে করা রয়েছে। দেখো সরকার পরিবার, বর্মন পরিবার, মণ্ডল পরিবার, খান পরিবার সমস্ত কিন্তু এখানে কাঠ দিয়ে বানানো হয়েছে। এছাড়া হামল দিস্তা, বেলুন চাকি সব কিছুই কিন্তু এই স্টলে আসলে তোমরা পেয়ে যাবে। এটা ব্যানার্জি পরিবার। এছাড়া জুটের বিভিন্ন রকমের এই ব্যাগগুলো দাম কিন্তু যাচ্ছিল 100 টাকা করে। অনেক ডিজাইন এখানে আসলে পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নতুন বছর খুব ভালোভাবে কাটুক।